আমরা গত ক্লাসে ব্রিফিং দিয়েছিলাম বিভিন্ন রকম। আগের ক্লাসগুলো একটু রিজিউম করেছিলাম। পাশাপাশি আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তো আজকে দেখুন আমরা টুকটাক সবকিছুই এখানে দেখেছি। তো তারপর হচ্ছে আজকের কাজ হলো আমরা ফার্স্ট স্টেপ ওয়েবসাইট ক্রিয়েট করেছি। ওয়েবসাইটটা মূলত একটা প্রিমিয়াম জিনিস। হ্যাঁ, প্রিমিয়াম জিনিস কেন বলেছি? একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য দুটো জিনিসের দরকার হয়, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে হোস্টিং। আর এই দুটোই কিন্তু আপনার হচ্ছে প্রিমিয়াম জিনিস। প্রিমিয়াম জিনিস বলতে কি, এগুলো আপনার কিনে নিতে হয়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ফ্রিতে পাওয়া যায়, কিন্তু ওগুলো হচ্ছে টেম্পোরারি আর ওগুলো ভরসাযোগ্য না। কিন্তু যেহেতু আমাদের কাছে এগুলো নেই, আমরা হোস্টিং হিসেবে, ফ্রি হোস্টিং হিসেবে সিলেক্ট করেছি আমরা ব্লগারকে। আর ডোমেইন হিসেবে আমরা সিলেক্ট করেছি blogspot.com। এই blogspot.com পাশে দিয়ে থাকার মানে হচ্ছে এটা একটা সাব ডোমেইন, মানে ব্লগ স্পটের আন্ডারে একটা ওয়েবসাইট, এটাকে বলা হয় সাব ডোমেইন। যদি জিনিসটা এরকম হতো যে ডিরেক্ট ক্রিয়েটিভ ক্যানভাস ডট কম, এটা হচ্ছে প্রিমিয়াম একটা ডোমেইন। হ্যাঁ, ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পরিচিতি বা আপনার ওয়েবসাইটে ঢোকার রাস্তা। শুধু যে blogspot.com থাকে তা না, এরকম আরো অনেক অনেক ব্লগ আছে। এই ধরনের ফ্রি ব্লগিং সার্ভিস যে প্রোভাইড করে তার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। তারপরে আছে আপনার উইক্স। হ্যাঁ, আমরা ব্লগারটাই কেন সিলেক্ট করলাম, এটা একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। ব্লগারটা সিলেক্ট এই জন্যই করেছি যাতে করে আমরা অ্যাডসেন্স থেকে, হ্যাঁ, অ্যাডসেন্স থেকে আর্নিংটা নিতে পারি। আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছি। একমাত্র গুগলই আছে যারা এই ব্লগার সার্ভিস, মানে ব্লগার সার্ভিসটা দিয়ে থাকে। ঠিক আছে, অন্যান্য যারা আছে ওদেরটা ডিফারেন্ট, কিন্তু ব্লগারের মতো না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে মার্কেট প্লেস সাইন আপ করা। তো আমরা সরাসরি আজকে মার্কেট প্লেস গুলোতেই চলে যাব। আমরা প্রথমে যেখানে সাইন আপ করবো ওটার নাম হচ্ছে সিপিএ গ্রিপ। এটা একটা খুব রিনাউন্ড একটা মার্কেট প্লেস বাংলাদেশের জন্য, এবং ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলার একটা মার্কেট প্লেস। সিপিএ গ্রিপ সিলেক্ট করার অন্যতম কারণ হচ্ছে এখানে সর্বনিম্ন $5 হলেই আপনি উইথড্র করতে পারবেন, আপনি টাকাটা তুলতে পারবেন। ঠিক আছে, আর টাকা তোলার মাধ্যম কি কি, মাধ্যমে আপনি টাকাটা আনতে পারবেন? পেও নিয়ারের মাধ্যমে। ঠিক আছে, পেওনিয়ারের মাধ্যমে টাকাটা তুলতে পারবেন সিপিএ গ্রিপ থেকে। তবে পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার যদি খুলতে হয়, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হলে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই অবশ্যই থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তো গেল। এবার আমরা এখানে সরাসরি এটা যদি আপনি মোবাইলের থেকে ভিজিট করেন তাহলে জিনিসটা আসবে এইরকম, আসবে জিনিসটা। ঠিক আছে, এই যে ইন্টারফেসটা এই ধরনের দেখাবে মোবাইল থেকে ভিজিট করলে। তো এই আপনি চাইলে এখানেও ক্লিক করে দিতে পারেন, কিংবা এই নিচে দেখুন সাইন আপ নাও একটা অপশন আছে। সাইন আপ নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা দেখবে যে আপনি মানুষ কিনা। না ভাই, আমি রোবট। এই যে দেখেন এখনো ভেরিফাই চলতেছে। আচ্ছা, নিয়ে ফেলছে। ঠিক আছে, তো এইবার দেখুন এই হচ্ছে মোবাইলের ইন্টারফেস। জিনিসটা এইভাবে আসবে মোবাইলে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। আর অবশ্যই অবশ্যই আপনারা একটা স্কাইপ আইডি খুলে নেবেন। স্কাইপ আইডি খোলার জন্য আপনার যেটা করতে হবে, সরাসরি আপনি skype.com এ যাবেন। হ্যাঁ, skype.com এ যাওয়ার পরে এই যে এখানে ওপেন স্কাইপ ইন ইউর ব্রাউজার, বা অ্যান্ড্রয়েডে
থেকে প্লে স্টোরে স্কাইপ ডাউনলোড করে আপনারা প্লে স্টোর থেকে স্কাইপটা ডাউনলোড করে সরাসরি ওখানে রেজিস্টার বা ক্রিয়েট অ্যাকাউন্ট বা এই টাইপের জিনিসপত্র থাকবে, দেখে নেবেন। দেখুন আমি ওখানে ওপেন ইন ব্রাউজার দেওয়ার পরে ওরা সাইন ইন করতে বলতেছে, তো আমি ক্রিয়েট ওয়ানে দেবো। যাদের আছে তাদের তো ভালো, সমস্যা নেই, আপনারা আপনাদের স্কাইপ প্রোফাইলটাকে একটু সুন্দর করে নেবেন। আর যাদের নেই ক্রিয়েট ওয়ানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য এখানে আপনি যেটা করবেন, ফোন নাম্বার দিয়েও সিলেক্ট করতে পারতেছেন, ইমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করতে পারেন। তো আমরা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করব। ইমেল অ্যাড্রেস কোনটা দিব, আপনি চাইলে এখানে আপনার পার্সোনাল যে আপনি চাইলে পার্সোনাল নাম দিতে পারেন, মানে আপনার নাম দিয়ে খুলতে পারেন, কিংবা আপনি আপনার সিপিএ এর জন্য যে ইমেল অ্যাড্রেসটা যে মানে নামটা সিলেক্ট করেছেন ওই নাম দিয়েও আপনি এখানে এটা তৈরি করতে পারবেন। তো আমি গেট এ নিউ ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে শুধু ওই নামটা দিয়ে দিব, দিয়ে এখান থেকে এবার আউটলুক বা হটমেল যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দিলেই দেখুন ওরা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিব, এরপরে কি এই জিনিসপত্রগুলা, ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনার নিজের নামটা দিবেন। আপনাদেরকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আপনাদের নিজেদেরটা দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। এটা সম্পূর্ণ ফ্রি ভাই, করতে কোনো কষ্ট হবে না, আপনি ইজিলি পারবেন, করতে পারবেন, টেনশন নিয়েন না। আচ্ছা, তো সিপিএ গ্রিপ এখানে চলে আসবো, এসে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি আপনার যে নাম ওটা দিবেন। হ্যাঁ, নাম দেওয়ার পরে আমি মোবাইল ভার্সনটা বাদ দিই, পিসি ভার্সনে যাই। হ্যাঁ, এই যে দেখুন ফার্স্ট নেম আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। ওয়েবসাইট টোয়েবসাইট এগুলো দরকার নাই, কোম্পানি ওয়েবসাইট এগুলো কোনো দরকার নেই। স্ট্রিট অ্যাড্রেস অবশ্যই দিবেন, আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। হ্যাঁ, ফোন নাম্বার এখানে অবশ্যই +8 এটা দেওয়ার দরকার নাই, কারণ যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি ওটা অটোমেটিকলি ওরা নিয়ে নিবে। স্কাইপ, স্কাইপের নাম, এটাকে আমি একটু মোবাইল ভার্সনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই হলো মোবাইল ভার্সন, মোবাইলে এই স্কাইপটা এভাবে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখানোর পরে আপনি যেটা করবেন, প্রোফাইলের উপর প্রেস করবেন, প্রেস করলে অটোমেটিকলি এই জিনিসটা আসবে, আসার পরে স্কাইপ প্রোফাইল পাবেন। স্কাইপ প্রোফাইলে গেলে এটা হচ্ছে আপনার স্কাইপ আইডির নাম। এটার উপর প্রেস করলে কপি একটা অপশন আসবে, এই কপিটা করে তারপরে এটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সেম টু সেম, কোনো কিছু বাদ দিবেন না, একেবারে সেম টু সেম এটা এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এরপরে পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস, কনফার্ম পাসওয়ার্ড, টাইম জোন আমরা ঢাকা সিলেক্ট করব, ঢাকা, টাইম জোন ঢাকা সিলেক্ট করব, করে হোয়াট ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমাদের ব্যাপারে আপনি কোথা থেকে শুনেছেন, আমরা গুগল থেকে শুনেছি ভাই। আচ্ছা, তো এগুলো দিয়ে এই সবগুলো সিলেক্ট করে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে, আচ্ছা আমি আপনাদেরকে একটা ইয়ে করেই দেখাই একেবারে, তাহলে জিনিসটা আরো সুবিধা হবে। আচ্ছা, টেম্প মেইল, এটা হচ্ছে টেম্পোরারি মেইল, কেউ এই ধরনের ইমেল দিয়ে এই ধরনের কাজ করবেন না, কারণ এগুলো হচ্ছে ক্ষণিকের জন্য, এখন আছে তো এখন নেই। আচ্ছা, আমি আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিই, পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড, ঠিক আছে, চিটাগং দিয়ে দিলাম। নাম্বারটা একটু পরিবর্তন করে দিই। আচ্ছা, একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, out of Skype। হুম, দিয়ে দিয়েছি, রেজিস্টার নাওতে ক্লিক করলাম, ও আবার ভেরিফাই করবে আমরা হিউম্যান কিনা দেখার জন্য। আচ্ছা, এই যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড সিপিএ গ্রুপের। এই ড্যাশবোর্ডের নিচে আসলে দেখবেন ইউর অ্যাকাউন্ট ম্যানেজার,
এই জন উইলসন ও হচ্ছে এশিয়া যারা আছে এশিয়ার এই আপনার অ্যাকাউন্ট ম্যানেজার। আপনার অ্যাকাউন্টে যাবতীয় কোনো সমস্যা হলে আপনি ওকে ইমেল করতে পারবেন বা স্কাইপে নক দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। আহ, আমাদের ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, তো আপনি আপনার ইমেইলে চলে যাবেন, যে ইমেলে ওখানে দিবেন, ইমেলে দেওয়ার পর দেখুন এখানে একটা ইমেল চলে আসছে আমাদের ইমেলটা ভেরিফাই করার জন্য। হ্যাঁ, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, প্লিজ ইউজ দ্য লিঙ্ক বিলো টু ভ্যালিডেট। আচ্ছা, তো আমরা এই লিঙ্কটা ক্লিক করব, করে এই যে দেখুন পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেসফুল। আচ্ছা, তো আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেল। ঠিক আছে? তো ইমেল ভেরিফাই হওয়ার পর আরেকটা কাজ আছে আমাদের, ওটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে, একটা জিনিস হচ্ছে আপনার এই যে ট্যাক্স ডকুমেন্টস, এটা আপডেট করতে হবে। যদি আপনি ইউএস এর সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে এই ফাইল W9 এটা ঠিক করতে হবে। আর যদি আপনি ইউএস এর বাহিরের হন সেক্ষেত্রে আপনার W8। আমি W8 সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখুন এখানে নাম, কোন দেশে আপনি থাকেন, সিটিজেন, কোথাকার সিটিজেন এটা দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে সিটি আর স্টেট, আমাদের সিটি আর স্টেট সেমই, তারপর পোস্টাল কোড, কান্ট্রি। হ্যাঁ, মেইলিং অ্যাড্রেস তখনই দিবেন যদি আপনার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা ভিন্ন হয়। যদি একই রকম হয় তাহলে মেইলিং অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা সবসময় নট অ্যাপ্লিকেবলই থাকবে। তারপর ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ দিবেন কিভাবে আমি বলি। প্রথমে যে মাস আছে মাসটা দিবেন, এরপরে তারিখটা দিবেন, এরপরে বছরটা দিবেন। এই ফরম্যাটে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাট, এই ফরম্যাটে সব জায়গায় করতে হয় বাইরে। আর পার্ট টু এটা ক্লিয়ার থাকবে, এটার দরকার নাই, এটা আমাদের জন্য না। হ্যাঁ, এরপর নিচে এসে এখানে আপনার সিগনেচার দিয়ে দিবেন, এখানেও আপনার সিগনেচার দিয়ে দিবেন। কাজ শেষ, এরপর সেভ বাটনে ক্লিক করবেন, জিনিসটা আপডেট হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে একটু ঢুকে দেখাই, সিপিএ গ্রিপ। এ হচ্ছে আমার পার্সোনাল মেইল দিয়ে খোলা, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট। যাই হোক, এই যে দেখুন এটা হচ্ছে পাবলিক চ্যাট। হ্যাঁ, এই পাবলিক চ্যাটে আপনি যদি জয়েন করতে চান সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম $25 আর্নিং থাকতে হবে, এছাড়া আপনি এইখানে জয়েন করতে পারবেন না। এখানে জয়েন করে আপনি অন্যান্য দেশের যে সিপিএ গ্রিপ ব্যবহার ইউজাররা আছে ওদের সাথে আপনি কোলাবোরেট করতে পারবেন। তো এবার আমরা আমাদের অন্য আরেকটা মার্কেট প্লেসে চলে যাই, ওটা হচ্ছে অ্যাড কম্বো। হ্যাঁ, এই যে অ্যাড কম্বো আসলাম, আমি একটু মোবাইল ইন্টারফেসটা দেখাই, মোবাইলে কিরকম দেখাতে পারে। আচ্ছা, এ হচ্ছে মোবাইল ইন্টারফেস, মোবাইলে অনেকটা এই ধরনের দেখাবে আপনাদের মোবাইল থেকে যদি ভিজিট করেন। ঠিক আছে? এই অ্যাড কম্বো ওরা পেওনিয়ার মাধ্যমে পে করে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা করব এখন আমরা সাইন আপ করব। তো সাইন আপের জন্য কি করতে হবে, সাইন আপের জন্য আপনি চাইলে এখান থেকে এটা এই থ্রি ডটস এটা ক্লিক করে সরাসরি সাইন আপে চলে যেতে পারেন। গিয়ে আমরা এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পাবলিশার, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার। তো আমরা অ্যাডভার্টাইজার না, আমরা এখানে পাবলিশার হিসেবেই জয়েন করব, সাইন আপ অ্যাজ পাবলিশার। ঠিক আছে? এই পাবলিশার এসে আপনার যে ওই যে সিপিএ যে ইমেলটা আছে, সিপিএ এর জন্য তৈরি করেছেন ওই ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, আবার ইউজার নেম, হ্যাঁ, স্কাইপ, আপনার স্কাইপের আইডিটা দিয়ে দিবেন, টেলিগ্রাম যদি থাকে দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই, দরকার নেই। এবার আসুন এক্সপেরিয়েন্স দিবেন, দিয়ে আই অ্যাগ্রি, এরপর এটা দিয়ে
সাবমিট করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার ওই ইমেইলে একটা মেইল যাবে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। সেম ওয়েতে ভেরিফাই করে নিবেন। করে নিয়ে অপেক্ষা করবেন, যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় তারপরেই আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এছাড়া ওরা আপনাকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে দিবে না। তো এই হলো আজকের ক্লাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভরাত্রি। আজকের জন্য এতটুকু।